আমার একটা কথা তুই বিশ্বাস কর, এটা নিয়ে অত বেশি ভাবিস না। কি যে বলিস না, ভাববো না? আমার মেয়েটা একটা গবেট, জানিস তো। দুম করে একটা ভুল করে ফেললে না, তখন নিজেই বিপদে পড়বে। তোর কাছে তো কোনো প্রমাণ নেই, আগে থেকে মেয়েটাকে গালাগালি দিচ্ছিস কেন? কি যে বলছিস না তুই! পাতার পর পাতা নামের আদ্যাক্ষর লিখে রেখেছে। আচ্ছা, ও কি বলবে আমাকে যে মা আমি প্রেমে পড়েছি? এমন এক একটা কথা বলিস না মালা। পাতার পর পাতা নামের অদ্যাক্ষর অ লিখে রেখেছে, তার মানে সেটা অসীম হতে হবে? ও ছাড়া আর কে হবে? শনি এসেছে আমার বাড়িতে। সেই লোকটা জবে থেকে তোদের বাড়িতে এসেছে, তবে থেকেই একটা না একটা কিছু লেগেই আছে। দেখ আরো কি কি ঘটবে আমার বাড়িতে। আচ্ছা শোন, একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই প্লিজ নাদিয়াকে কিছু বলিস না, এটা আমার রিকোয়েস্ট। তুই যখন বারণ করছিস তখন বলবো না, কিন্তু বারণই বা করছিস কেন? আসলে ও কি জানিস তো, ও অন্যের সমস্যাটা এমন এমন তাচ্ছিল্য ভাবে ব্যাপারটা দেখে না, আমার ভাল লাগে না, ভীষণ বিরক্ত লাগে। ঠিক আছে, বলবো না, কিন্তু আমারও একটা রিকোয়েস্ট আছে। তুমি এইসব উল্টো পাল্টা ভেবে ভেবে নিজের চোখের কোণে কালি ফেলবে না, বুঝেছো? দুজনকেই নজরে নজরে রাখ। সেরকম যদি কোনো প্রমাণ পাস, তখন তুই আমি কিছু একটা ভেবে কিছু একটা করা যাবে। কি বলছিস তুই? কতটা নজরে নজরে রাখবো বলতো? সেটাই তো সমস্যা, যে কত নজরে। এই সীমা, ওই অংশুমান বলে লোকটার সঙ্গে দেখা করেছিলি? হ্যাঁ, দেখা করেছিলাম। লোকটাকে কিরকম সন্দেহ হচ্ছে, মানে এমন ভাবে তাকাচ্ছিল, খুব একটা সুবিধের বলে মনে হলো না। লোকটা ভীতু নাকি মাথায় শয়তানি বুদ্ধি আছে? কি করে বুঝবো বলতো? আমি কি হাত গুনতে জানি নাকি? এমনিতে তো বাইরে থেকে সাদা বাঁটা বলি মনে হয়। যাই করিস সীমা, সাবধানে কথাবার্তা বলবি। কখন কে যে কি করবে কিচ্ছু বলা যায় না। আমি আমি আরেকবার ওর সাথে গিয়ে দেখা করবো ভাবছি। কি করছো? এটা না গন্ডগোল করছে, জানিস? আমার না বৌদি ভালো লাগছে না, মনটা জানো। সেটা আমি বুঝতে পারছি, কেন ভালো লাগছে না সেটাও জানি। বৌদি তোমার কি মনে হয় বিমানের কেন দেরি হচ্ছে আসতে? শোন, বিমান যখন এর পরের বার ফোন করবে, ফেরার কথাটা জিজ্ঞেস করে নিবি তো, তারিখটাও একেবারে জেনে নিবি। ফোন করলেই তো বলে যে আসার জন্য মনটা ছটফট করছে, পা বাড়িয়ে রেখেছে আসার জন্য, কাজ শেষ হচ্ছে না বলে আসতে পারছে। একটা কাজ করলে হয়, শোন, আমরা না একবার ওর দিদির সঙ্গে গিয়ে দেখা করতে পারি। দিদির সঙ্গে? আমার মনে হয় ওর দিদি কাছে যদি ও ফোন করে থাকে, কোনো খবর দিয়ে থাকে, সেটা আমরা পেয়ে যাব, সুবিধা হবে আমাদের, তাই না? আচ্ছা বৌদি, বিমানের উপর ভরসা করতে পারছি না। যা, মোটেই না। তাহলে কোচিং তো বলছো? আরে বাবা, এই জন্য বলছি কারণ তুই যখন কোনো খোঁজ পাচ্ছিস না, ও তোকে কিছু বলছে। আচ্ছা ছেড়ে দে, করতে হবে, ছেড়ে দে। ইয়ার কি মারছে? আমি জানি তো তুমি আমার জন্য যা বলো ভালোর জন্যই বলো। সিরিয়াসলি ইয়ার কি মারছিল, ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে একটা ফোন কর না বিমানের দিদিকে। ফোন নাম্বারটা? আচ্ছা, একটা কথা তোকে বলে দি, শোন, ফোন কর, কিন্তু যদি দেখিস বিরক্ত হচ্ছে বা অসন্তুষ্ট হচ্ছে সেরকম কোনো আঁচ পাস,
তাহলে কিন্তু আর বিমানের কথা কিছু তুলবি না, ছেড়ে দিবি, বুঝলি? এই ফোন নাম্বারটা খুঁজে দেখ, আছে তো তোর কাছে? ডায়াল করছিস যে, নাম্বারটা খুঁজে দেখলি না? মনে আছে। ও, মনে গেঁথে রেখে দিয়েছো? হ্যালো, মৈত্রীদি আছেন? হ্যাঁ বলছি। দিদি, আমি সোনালি বলছি। কে? সোনালি মানে বিমানের বন্ধু। আমি তো ঠিক বুঝতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসলে নামটা শুনে ঠিক বুঝতে পারিনি। আমি তোমার নাম শুনেছি ভাইয়ের কাছে। আমি তোমাকে তুমিই বলছি। হ্যাঁ, আমার সঙ্গে না, আমি তো আসলে বাড়িতে বেশিক্ষণ থাকি না। ক্রিসমাসের পর, হ্যাঁ ক্রিসমাসের পর তুমি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তার আগে একটু ব্যস্ত থাকবো। না না, বিরক্ত হবার কি আছে। আচ্ছা, রাখছি। চিনতে পারছেন? বসি। বসুন। আমি কিন্তু আজও আপনার কাছেই এসেছি। হ্যাঁ বলুন। আমি আপনার বন্ধু অংশুমানের স্ত্রী। হ্যাঁ, কিন্তু আমি আপনার নিশ্চয়ই মনে আছে আমার স্বামীর মৃত্যুটা। দেখুন, একটা মানুষ চাকরি করতে গেল আর তারপর আমি জানতে চাই, অংশুমান বাবু, আমি সত্যিটা জানতে চাই, আর সেই জন্যই আমি আপনার হেল্প চাই। আমি আপনাকে কিভাবে হেল্প করব বলতে পারেন? দেখুন, যারা আমার স্বামীর সঙ্গে অফিসে কাজ করতেন, মানে যারা ওর কলিগ ছিলেন, তারা তো এখন আর কেউ এই অফিসে নেই, শুধু আপনি আর কয়েকজন ছাড়া। তো সেই জন্যে দেখুন, আমিও আছি এখানে একটা ব্যক্তিগত কারণে। ব্যক্তিগত কারণ? হ্যাঁ, ব্যক্তিগতই। অবশ্য কারণটা আপনাকে বলা যায়। দেখুন, আমি অনেক দিন ধরে এই চ্যাটে বসে আছি, প্রমোশন নেওয়া হয়নি। আমার জুনিয়ররা আমাকে ওভারটেক করে আজকে অনেক উঁচু পদে চলে গেছে, আর আমার বাড়িতে আমার মা ছাড়া আর তৃতীয় কেউ নেই। প্রমোশন নিলে পরে কাজের চাপ বাড়বে, বাইরে বদলি হতে হবে, তখন মাকে দেখবে কে? ইনফ্যাক্ট আমার প্রমোশন হয়েছে, কিন্তু আমি নিইনি। আপনারও দুবাই যাওয়ার কথা ছিল না? ছিল, যাইনি, কারণটা তো বললাম। আচ্ছা, আপনার কোনো ধারণা বা আপনার মনে কখনো কোনো প্রশ্ন জাগেনি যে আপনার বন্ধু কিভাবে মারা গেল? প্রথম প্রথম মনে হয়েছে, কিন্তু তারপর যা হয় আর কি, ওই সময়ের পলি পড়ে পড়ে। আমি কিন্তু কারণটা জানবই। আচ্ছা, আপনার কাছে কন্ট্রাক্টের পেপারস টেপারস তো আছেই, তো সেইটা নিয়ে হাই কমিশন অফিসে একবার যান না। কিন্তু আমি আপনার কাছ থেকে যদি একটু সহযোগিতা পাই তাহলে। দেখুন, সীমা, আমার নাম সীমা। ও আচ্ছা, দেখুন, মৃত্যুর কারণ অনুসন্ধানের কারণ নিশ্চয়ই একটা আছে, কিন্তু এই ব্যাপারে আপনাকে আমি কি হেল্প করতে পারি? অ্যাটলিস্ট আমাকে গাইড তো করতে পারেন। আমি কি গাইড করব? দেখুন, আনফরচুনেটলি আমরা দুজনে একই কোম্পানিতে জয়েন করেছিলাম, কাজই একসঙ্গে করতাম, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমার কি বলার থাকতে পারে? কারণ যে বিষয়টা তামাদি হয়ে গেছে, এসব পুরনো কথা কি আর। আমি বোধহয় আপনাকে আমার অবস্থাটা ঠিক বোঝাতে পারছি না। আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলুন? তবে একটা কথা আপনাকে আমি বলতে পারি যে
এখনো পর্যন্ত কথাটা আমি কাউকে বলিনি, কারণ আমি বুঝতে পারছি না ব্যাপারটা আদৌ গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ বলুন বলুন, কি কথা? দেখুন, আমাদের যখন দুবাই যাবার কথা হচ্ছিল তখন আমার কাছে একটা ফোন আসে। ফোনটা হচ্ছে যে দুবাই যেও না, গেলে বিপদ হবে। কিছু বলবে? না, ফ্রি ছিলাম তাই ভাবলাম একবার ঘুরে যাই। তুই পড়াশোনা কর, ব্যস্ত আছিস, আমি বরঞ্চ যাই। হ্যাঁ বসো না, তেমন কোনো ব্যাপার না। বলো না কি বলবে। বলছিলাম তুই পরীক্ষার পর কি করবি, কিছু ঠিক করেছিস? পড়াশোনাটা চালিয়ে যাবি নাকি প্র্যাকটিস করবি? পড়াশোনাটা তো চালিয়ে যেতেই হবে, তবে ভাবছি যে প্র্যাকটিস করতে করতে পড়াশোনাটা চালাবো। সেটা কি পসিবল? আমি তো শুনেছি যে ডাক্তারি পাশ করার পর খুব প্রেশার থাকে কাজের। কাজ পড়াশোনা দুটো একসঙ্গে করা সম্ভব? দেখা যাক কি হয়, আগে তো শেষ করি। তা তো বটে। বলছি অনেকদিন হয়ে গেল অফিসের ট্যুরে বাইরে যাচ্ছ না, এমনি প্রেশার কি কম নাকি অফিসের কাজে? না, প্রেশার আছে। আসলে কিছু প্রজেক্ট এসছে যেগুলো এখানেই করতে হবে। বড় প্রজেক্ট, অনেক সময় লেগে যাবে, তাই আর কি। বোরিং লাগছে না? বোরিং কেন? না বোরিং মানে প্রায় তো অফিসের কাজে বাইরে বাইরেই থাকো। কলকাতাটা তো ঘিঞ্জি, ওপেন স্পেস তো কম, তাই। তোর কথাটা ঠিক বুঝতে পারলাম না। কোনো কিছু মেন করে বলিনি, এমনি বললাম। যাক, ভালো করে পড়াশোনা কর, রেজাল্টটা ভালো করতে হবে তো। জেঠু জেঠিমা যেন এটা মনে না করেন এখানে পাঠিয়ে তোকে ভুল করেছেন। হঠাৎ এই কথাটা বললে? কোর্স তো প্রায় শেষ হয়ে গেল এখন। কিছু না, এমনি কিছু মিন করে বলিনি। আমার কথাটা রিপিট করলে? ম্যানেজার সাহেব, আপনার জন্য একটা খবর আছে। আমার জন্যে কিরকম? ওই যে আপনি ওই হরনাথের কথা কইছিলেন না, আজ গ্রেট ইস্টার্নে তার সাথে আলাপ হলো। তাই নাকি? অসম্ভব ধূর্ত মশাই, আর মুখখানি তো একদম মিশ্রির খণ্ড। যেমন চমৎকার কথাবার্তা, তেমনি ব্যবহার। আপনি দেখলে তো ভালো না লাগতে পারবেন না। ধূর্ত আপনি বুঝলেন কি করে? ম্যানেজার সাহেব, আমরা তো ব্যবসা জগতের মানুষ। মানুষ যদি না চিনতে পারি তাহলে হয় কি কি কর? হ্যাঁ, তা তো ঠিকই। অনেক রকম কথাবার্তা হলো,
ব্যবসার কথা, এই কথা সে কথা ভাবতেছি কি জানেন, হয়তো একসাথে কাম কাজ করবো একদিন। সে কি লোকটা সুবিধের নয় জেনেও? দেখেন ম্যানেজার সাহেব, ঠিক লোক, অনেস্ট লোক লোকে কাম করা না কঠিন। সেদিক থেকে মানুষের যদি একটু এদিক ওদিক থাকে না, কাম করা সহজ হয়। আজকাল তো অ্যাডমিনিস্ট্রেশন অনেক সহজ হয়েছে, এই জন্য কাজ কাম করা তো সহজ না। আপনি কি ঠিক করলেন? হরনাথের সঙ্গে আপনি ব্যবসা করবেন? আমি কি ভাবতেছি জানেন ম্যানেজার সাহেব, ওই ভদ্রলোক যদি নিজে আমারে ফোন করে তাহলে আমি আর ব্যবসার কাজে দেরি করব না। কি জানি, আমি ঠিক ভরসা পাচ্ছি না। যদি হিতে বিপরীত হয়ে যায় তাহলে তো আমি ঠিক ফাইট করতে পারবো না। মানে আমার সে সময়ও নেই, ক্ষমতাও নেই। আমি কনফ্রন্টেশনটা একটু এড়িয়ে চলতে চাই। না না, মন না চাইলে কাজ না করাই ভালো। কিন্তু আপনি কার কাজের কথা কইতেছেন কোন দেখি ম্যানেজার সাহেব? ওই যে আপনি বললেন হরনাথের সঙ্গে ব্যবসা করবেন, সত্যি যদি বিপদে জড়িয়ে পড়েন তাহলে আমি তো আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। নাই বা করলেন এসব ব্যবসা? ম্যানেজার সাহেব, ঘরে আগুন লাগার ভয়ে কি আপনি চুলা জ্বালাইবেন না? তাহলে তো রান্নারও সিদ্ধির, খাওয়ারও সিদ্ধির। সব ভয় রাখতে গেলে কি ব্যবসাপত্র চলে? চলে না। মা, আমি তোমাদের সঙ্গে পিকনিক যাব না ভাবছি। কেন যাবি না? সবাই মিলে যাব, খুব মজা হবে। আমার ইচ্ছে করছে না মা যেতে। আরে বাবা, দেখবি একবার গেলে কত রকম হই হুল্লোড় হবে, তখন খুব ভালো লাগে। আমার ওসব হই হই করতে ভালো লাগে না। দিকে লক্ষ্য করছি মেয়েটা একদম নর্মাল বিহেভ করছে না। ও কি কাউকে, কে সে? অসীমের কোনো ফাঁদে পা দেয়নি তো? সরাসরি যে জিজ্ঞেস করব তাও পারছি না। কিন্তু ওকে একা রেখে আমি কিছুতেই যাব না। তুমি যাও মা, ওদের সঙ্গে ঘুরে এসো। দুর্পাল, সেটা হয় নাকি? তোকে বাড়িতে একা রেখে আমি যাবই না, আমি এনজয়ই করতে পারবো না। আর তুই বাড়িতে একা একা কি করবি বল? সারাক্ষণ বাড়িতে ওরকম মুখ বুজে থাকতে আছে? সবার সাথে তো মিশতে হয় নাকি? তুমিও তো সবার সঙ্গে মিশতে পারো না মা সবসময়। কে বলেছে রে তোকে আমি মিশি না? হ্যাঁ, এটা বলতে পারিস আমি খুব একটা ফ্যামিলিয়ার হতে চাই না। আর এই যে তোমার আর আমার বয়স এক, হ্যাঁ? তুমি আমার মতো করবে? কজন যাবে গো? অনেকে যাবে রে। তোদের স্কুলের টিচাররা যাবেন, তারপর লতা মাসি, মালা মাসি তো আছে। ওই যে তোদের গেমস টিচার কি নাম যেন, অভিক, উনিও যাচ্ছে। অভিক স্যার যাবে মা? তুমি ঠিক জানো? হ্যাঁ, আমি তো তাই শুনলাম। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে যাব। যাক, মেয়েটার যে যাবার মর্জি হয়েছে এই যথেষ্ট। চোখের সামনে তো থাকবে। অসীম নির্ঘাত সুযোগ খুঁজছে, একটু ফাঁক পেলেই আমার বোকা মেয়েটাকে কবজা করে ফেলবে। আমি কি পরে যাব মা? তো যা খুশি তাই পড়ে যাবি, বুঝলি? ঠিক আছে মা, টাটা।